আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। আমি একটি ঘটনা শেয়ার করি। একটি কাল্পনিক চরিত্র শাহানা আক্তার, ৬০ বছর বয়স। উনি কিছুদিন ধরে খেয়াল করছেন, গত ৬ মাস ধরে উনি যখন হাঁচি দেন বা কাশি দেন তখন ওনার কাপড় নষ্ট হয়ে যায়। এই জিনিসটা উনি যখন জোরে চিৎকার করেন তখনও হয়। হাঁচি দিলে, কাশি দিলে বা কোনো ভারী কিছু তুললে উনি দেখেন উনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, কাপড় নষ্ট হয়ে যায়। এতে ওনার যে ব্যক্তিগত পবিত্রতা এগুলো নষ্ট হয় এবং উনি যে নামাজের জন্য যে পবিত্র থাকা প্রয়োজন সেটাও উনি মেনটেন করতে পারেন না। এই অসুবিধায় উনি প্রথমে ভেবেছিলেন এটা হয়তো প্রস্রাবের ইনফেকশন জনিত কোনো সমস্যা। এই জন্য বেশ কয়েকবার নিকটস্থ ঔষধ কেন্দ্র থেকে উনি অ্যান্টিবায়োটিকেরও কয়েকটা কোর্স করেছেন, কিন্তু তাতেও এটা ভালো হয়নি। এর পরবর্তীতে উনি একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা করেন, যেমন ইউরিনারিমি, আল্ট্রাসাউন্ড, কেইউবি, এমসিসি, পিভিআর, বিভিন্ন কন্টিনেন্স টেস্ট। এই টেস্টগুলো করে দেখা যায় যে আসলে উনি স্ট্রেস ইনকন্টিনেন্স এই অসুবিধায় ভুগছেন। মানে যে সমস্ত সময়ে অ্যাবডোমেনের প্রেশারটা বাড়ে, মানে পেটের উপরে প্রেশার বাড়ে, যেমন হাঁচি দিলে, কাশি দিলে, ভারী জিনিস তুললে, এই সমস্ত সময় যখন পেটের উপরে চাপটা পড়ে তখনই এই চাপটা ওনার প্রস্রাব আর আটকে রাখতে পারে না, প্রস্রাবের থলি। এই চাপে তার প্রস্রাব হয়ে যায়, কাপড় নষ্ট হয়ে যায়। এই অসুবিধাগুলোর প্রাথমিক পর্যায়ে যখন শনাক্ত হয়, এই অসুবিধাগুলো কনজারভেটিভ ম্যানেজমেন্টে ঔষধের মাধ্যমে এটার সুচিকিৎসা সম্ভব। উনি এগুলোর সুচিকিৎসার জন্য যখন সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলে ওনার কিছু বিহেভিয়ারাল চেঞ্জ, পানি খাওয়ার পরিমাণ, কখন উনি পানি খাবেন, কতটুকু পরিমাণ পানি খাবেন, চা কফি বর্জন করবেন, মিষ্টি জাতীয় খাবার বর্জন করবেন, এগুলো যখন উনি অ্যাভয়েড করেন এবং অল্প কিছু ঔষধ আমরা ব্যবহার করি, ডুলোক্সিটিন এর মতো এরকম ওষুধগুলো যখন আমরা ব্যবহার করি তখন আমরা দেখি যে এই পেশেন্টের গ্র্যাজুয়ালি ট্রিমেন্ডাস উন্নতি হয়। পেশেন্ট সে কন্টিনেন্ট হয়, মানে সে শুকনো থাকে, কাপড় নষ্ট হয় না। ফলশ্রুতিতে তার ডে টু ডে লাইফস্টাইলে অনেক উন্নতি হয়। আশা করি আপনাদের ব্যক্তিগত জীবনে বয়স্ক যে সমস্ত ফিমেল অথবা মেল ফ্যামিলি মেম্বার্স আছেন তাদের জীবনের সাথে মিলে গেলে আপনি সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ নিয়ে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।